উত্তরবঙ্গে চলছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও অস্বস্তি। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আর দু একটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াসও পার করে যেতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও কমে আসবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। বর্তমানে উত্তর পূর্ব বাংলাদেশ এবং অসম সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত বিস্তৃত। এটি বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে, যার জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। নতুন সপ্তাহের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা অত্যন্তই কম। মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে বাংলার বেশিরভাগ এলাকায়। সোম থেকে মঙ্গলবারের মধ্যেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। মহানগরে আংশিক মেঘলা আকাশও দেখা যাবে, তবে কখনো কখনো আবার আকাশ পরিষ্কারও হয়ে উঠবে। রোদের তেজ বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা কমে আসবে। মহানগরে তাপমাত্রা ক্রমশই হবে ঊর্ধ্বমুখী। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং দু এক জায়গায় 40 ডিগ্রি সেলসিয়াসও পার করতে পারে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। আপাতত তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই। মঙ্গলবার এবং বুধবার গরম ও অস্বস্তি চরমে উঠবে বাংলায়। অন্যদিকে দার্জিলিং সহ ওপরের দিকের 5টি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আজও বজায় থাকবে। 5 জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইবে। নতুন সপ্তাহের শুরুতে ওপরের দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরবঙ্গেও, কিন্তু ফের বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে। অন্যদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিকালের দিকে মেঘের দাপট বাড়তে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে দিনের বেলায় গরম এবং আর্দ্র অস্বস্তি বজায় থাকবে। ইতিমধ্যে আমজনতাকে এই পরিস্থিতি নিয়ে সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। জারি থাকবে আজ হলুদ সতর্কতা। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রপাত এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকাঝোড়ো হাওয়া বইবারও পূর্বাভাস রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও দেখা যাবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিত হতে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থেকেই যাচ্ছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।
এবং এর পরবর্তী দিন 5-এ গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধি পাবে, বাড়বে গরমের অস্বস্তি।